দেখো পেছনে মনে হচ্ছে ভালো রকম একটু কেউ দিয়ে দিয়েছে বসান। ঠিক হিমালয়ান লেখা হয়েছে, ঠিক তার উপরে এই জায়গাটা লাগিয়ে দিয়েছি আমার লোগোটা। সামনে যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে NH12। এই রাস্তাটা সোজা বহরমপুর বলো, মালদা বলো, নর্থ বেঙ্গল বলো, সব এই রাস্তা দিয়ে যায়। আমার বাইকের বল রেসারটার মানে রোলার রেসারটার অবস্থা দেখতে আজকে কিন্তু ঠিক এইরকম একটা পজিশন থেকে আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। তো আজকের এই ওয়েদারটা দেখো, জাস্ট ক্লাউডি হয়ে আছে, সূর্যি মামাও আছে বাট কিন্তু তাকে কিন্তু দেখা যাচ্ছে না। আর সামনে দেখো কতটা বিরাট জায়গা। একটা সময় এই পুরো জায়গাটা কিন্তু একটা ধানের ক্ষেত ছিল, মানে আমার বাড়ির পাশে ধান চাষ হতো রীতিমতো। তারপরে এখানে ভাগাভাগি হয়ে যাওয়ার পর এখানে সেপারেট করে এই সাইডটা কিছুটা পরিমাণে এখন চাষ হয়, আর এটা পুরোটা পার্কিং হয়ে গেছে। আর ঘড়িতে এখন সময় দেখাচ্ছে ঠিক 1:43। ওয়েল, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। আই হোপ ইউ আর ফিট এন্ড ফাইন। সো অনেক দিন পরে কিন্তু তোমাদের সঙ্গে আবার একটা ব্লগ শেয়ার করতে চলে এসেছি। সো এতদিন লেট হওয়ার কারণ কি? তো এতদিন লেট হওয়ার কারণ হচ্ছে আমাদের কৃষ্ণনগরে দুর্গাপুজো, কালী পুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো সব কিন্তু পরপর একটার পর একটা, মানে কোনো রকম কোনো স্পেস ছিল না বা ফাঁকা ছিল না যে তোমাদের সঙ্গে অন্য কোনো রকম ব্লগ আমি করব এবং শেয়ার করব। তো যাই হোক, আমি লাস্ট ইস্ট সিকিম রাইড করেছি, করে আসার পরে কিন্তু এইরকম সব অনুষ্ঠান লেগে আছে, আমি কিন্তু আর বেরোতে পারিনি কোনো রকমভাবে, আর কোনো ভিডিও করতে পারিনি, আর শেয়ারও করতে পারিনি তোমাদের সঙ্গে। তো আজকে যাই হোক, এই সমস্ত কিছু কমপ্লিট হয়েছে, সমস্ত রীতিরিবাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখন একটু ফাঁকা আছি। আর লাস্ট এই জগদ্ধাত্রী পুজোর মধ্যে বেশ বৃষ্টি হয়েছিল, আর সেই সময় আমার হিমালয়ানটা নিয়ে বেরিয়েছিলাম। তো হিমালয়ান প্রচুর পরিমাণে একদম কাচরা ভরে গেছে, মানে কাদায় ভরে গেছে গাড়িটা। আর সেই গাড়িটা আজকে নিয়ে যাব একটু ওয়াশিং করাতে, আর সেখান থেকে বেরিয়ে আমি যাব একটু আমার ইউটিউবের যে নামটা আছে সেটা গাড়ির একটা জায়গায় আমি নতুন করে স্টিকারিং করাবো, সেই কাজটা করব। আর তার সাথে গাড়ির কিন্তু একটা মেজর সমস্যা আমি ফিল করতে পারছি, সেটা তোমাদের রাস্তায় যেতে যেতে বলবো। তো এখন বেশি দেরি করব না, জাস্ট বেরিয়ে পড়ি গাড়িটা নিয়ে। বেরিয়ে পড়ে তোমাদের সঙ্গে রাস্তায় বেরিয়ে সমস্ত রকম আলোচনা কথাবার্তা বলতে বলতে আমি যাচ্ছি, ঠিক আছে? তাহলে চলো গাড়িটা বের করে ডাইরেক্ট তোমাদের সঙ্গে রাস্তায় কথা বলছি আমি। এবার দেখো যে সমস্যাটা তোমাদেরকে বলছিলাম, আমার ইউটিউবের লেখার যেটা আছে এইখানে, তো ধরো একদম ফ্রন্টে গ্রিনবিসন এটা লেখা আছে, একদম ক্লিয়ার আছে, এটাতে কোনো প্রবলেম হচ্ছে না। বাট দেখো এইখানটা, এই যে আমার যে ফুয়েল এক্সট্রার যে ট্যাঙ্কটা আছে এখানটা না, এই সারফেসটা একটু রাফ টাইপের। ওই জন্য কী হচ্ছে, এখানে প্লেন না থাকার কারণে এইখানে যে আমি গ্রিনবিসন যেটা লিখেছিলাম এটা না উঠে যাচ্ছে, মিডিলে গ্যাপিং থেকে যাচ্ছে, যার কারণে ভেতরে ডাস্ট পার্টিকেল ঢোকার জন্য এটা উঠেই গেছে অলরেডি। হ্যাঁ, সেই কারণে ভাবছি এখান থেকে এটা আমি তুলে দেবো, তুলে দিয়ে ঠিক এইরকম যে পজিশনটা আছে হিমালয়ান লেখা, এখানটা ইউটিউবের স্টিকারটা থাকবে, আর এখানটা আমার নামটা লেখা থাকবে। এই দু জায়গায় করলে অন্তত সাইড থেকে কেউ হলেও দেখতে পাবে। এই জিনিসটা করব। তাহলে চলো এখান থেকে একটু স্বরাজের বাড়ির সামনে যাব। স্বরাজ ওরও বাইকটা নিয়ে যাবে একটু বাইকটা ওয়াশ করাতে, কারণ ওর গাড়িটাও কাদা হয়ে গেছে। অবশেষে কিন্তু আমি বেরিয়েই পড়লাম আমার বাইকটা একটু ওয়াশিংয়ের জন্য। একটু স্বরাজের বাড়ি যাই। লেফট সাইডে রয়েছে মিলন মন্দির ক্লাব, আর রাইট সাইডে আমাদের ভাতজাংলা কালী মন্দির, ভোলেনাথের মন্দির। এই যে স্বরাজের নিউ বাইক হান্টার 350, সত্যি খুব সুন্দর মানিয়েছে ওকে, বিভৎস সুন্দর মানিয়েছে। ওর ফিগারের সাথে ওর গাড়ি দিয়ে একদম পারফেক্ট। আর হান্টারের কালারটা হচ্ছে টোকিও ব্ল্যাক। তোমাদের কেমন লাগছে একবার কমেন্ট করে জানিও। তো চলো এবার সামনে এগোই আর তোমাদের সঙ্গে সম্পূর্ণ ব্যাপারটা শেয়ার করি একবার। তো মেন ব্যাপার হচ্ছে, আমি যে বাইকে বললাম যে একটা মেজর ইস্যু ধরা পড়েছে বিফোর এ লং রাইড, কারণ সামনের মাসে কিন্তু আমাদের একটা বিভৎস বড় একটা রাইড শুরু হচ্ছে, আর সেটা কিন্তু একটা গ্রুপ রাইড হচ্ছে। অলমোস্ট 5 জনের একটা রাইড হচ্ছে, সেখানে 6 জনা হতেও পারে না হতে পারে, অলমোস্ট 5 জনা হবেই হবে, এটা কনফার্ম। তো কোথায় যাচ্ছি সেটা কিন্তু তোমাদের এই মুহূর্তে জানাচ্ছি না। এরপরে আমাদের 5 জনের একটা মিট আপের সিরিজ আসবে, সেখানে কিন্তু তোমাদেরকে সম্পূর্ণভাবে একদম ক্লিয়ার বলে দেবো যে আমরা কোথায় যাচ্ছি, ঠিক আছে, আর কোথায় স্টে করব, সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু সেই লং রাইডে যাওয়ার আগে হঠাৎই কালকে আমি বাইকটা নিয়ে একটু বেরিয়েছিলাম, বেরোনোর পরে একটু সমস্যা আমার কাছে মনে হলো। প্রবলেমটা কি হচ্ছে,
আমি যখন কোনো অফরোড টাইপ রাস্তা দিয়ে চালাচ্ছি তখন কিন্তু আমার হ্যান্ডেলটা মানে এই পজিশন থেকে একটু আপ ডাউন হচ্ছে, মানে একটু গজছে মনে হচ্ছে। তো এই ব্যাপারের জন্য ওদের ফোন করলাম, বললো তাহলে তোমার রোলার রেসারটা নষ্ট হয়ে গেছে, ওটা কিন্তু চেঞ্জ করতে হবে। আর ওটা কিন্তু কস্টিং অ্যারাউন্ড 2400 টাকা মতন, 2400 এরকম একটা খরচা পড়বে। তো যাই হোক, করতে তো হবে, কারণ লং রাইডের আগে কিন্তু একটা সেফটি কিন্তু আমাদের প্রোভাইড করতেই হবে অলওয়েজ। আর লেফট সাইডে দেখো শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান লেখাই আছে বিভৎস বড় করে। আর সোজা ফ্লাইওভার দিয়ে উঠে যাচ্ছি, ওখান দিয়ে সামনে আর একটা ফ্লাইওভার আছে, সেই ফ্লাইওভারের তলা দিয়ে আমরা বেরিয়ে যাব বাইকটা ওয়াশিংয়ের জায়গায়। তার সাথে যাব আমরা বাইকের ইউটিউবের স্টিকারিং যেটা আছে সেটা। আর এই ফ্লাইওভার দিয়ে যেতে যেতে কত সুন্দর লাগছে এই দেখো সূর্যটাকে। তখন দেখিয়েছিলাম যে একটু ক্লাউডি হয়েছিল, সো ক্লাউডিনেসটা একটু ক্লিয়ার হয়েছে, যার কারণে সূর্যটা কিন্তু এত সুন্দর পরিষ্কারভাবে লাগছে দেখতে। আর রাইট সাইডে রয়েছে সেন্ট্রাল মল, তার ফ্ল্যাটটা দেখো কি বিভৎস উঁচু, বিভৎস বড় লাগছে। আর আমাদের যে সেন্ট্রাল মল আছে, সেন্ট্রাল মলে কিন্তু জুডিও চলে এসছে কৃষ্ণনগরে। আর টয়োটার সামনে এই গাড়িটা যাচ্ছে, কতটা সুন্দর লাগছে দেখো টয়োটার গাড়িটা। আমার তো খুবই ভালো লাগে, পেছনে এরকম ফাঁকা থাকবে গাড়ির, সামনে বসার জায়গা দুজনার। আর এই হচ্ছে আমাদের কৃষ্ণনগরের বিখ্যাত টানেল, যেখানে একটু পরিমাণ বৃষ্টি হলে সম্পূর্ণটা জল জমে এই জায়গাটা একদম সমুদ্র হয়ে যায়। আর লেফট সাইডে লেখা আছে শিলিগুড়ি নবদ্বীপ কৃষ্ণনগর। অলওয়েজ কৃষ্ণনগরে তো আমি আছি। আর সামনে সোজা যদি চলে যায় তাহলে নর্থ বেঙ্গল মানে শিলিগুড়ির দিক হয়ে আমরা চলে যেতে পারবো। মেন কথা বলতে এই রাস্তাটা NH12 ধরে যেহেতু নর্থ বেঙ্গল যাওয়া যায়, তো অলওয়েজ এই রাস্তাটা আমার সত্যি খুব ভালো লাগে। আর মেন প্রবলেমস আমার কাছে যেটা ফার্স্টে আমার বাইকে মনে হলো সেটা হচ্ছে 85 ক্রস করার পর, মানে 85 to 100 এই স্পিডটা আসলে বাইকটা প্রচণ্ড পরিমাণে মনে হচ্ছে টাইট হয়ে গেছে, কষে গেছে, মানে ফ্রিলি পিক আপটা উঠছে না। তো সেটা ওদেরকে বলার পর বলল যে ওটা এই সামনের যে রোলার রেসারটা থাকে ওই রোলার রেসারের জন্য এরকম হচ্ছে, ওটা যেহেতু একদম টাইট হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে আই থিঙ্ক। এই যে আমি এই যে অফরোড এই যে ভাঙাচোরা রাস্তার মধ্যে দিয়ে একটু আসলাম, আস্তে আস্তে কিন্তু আমি ফিল করতে পারলাম যে আমার হ্যান্ডেলে কিন্তু একটা জার্কিং ফিল হচ্ছে, মানে ঘট 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 করে এরকম একটা ব্যাপার আসছে, মানে উঁচু নিচু হচ্ছে। এই জিনিসটা আমাকে ক্লিয়ার করতে হবে, নাহলে লং রাইডে সামনের মাসে যখন আমরা বেরিয়ে যাব তখন কিন্তু মাঝ রাস্তায় প্রবলেম হয়ে গেলে কিন্তু বিরাট একটা সমস্যা ফেস করতে হবে আমাদের। আর লেফট সাইডে দেখতে পাচ্ছ এই যে ঘেরা আছে, এটা হচ্ছে সার্কিট হাউস কৃষ্ণনগরের। এই যে সার্কিট হাউস, বেশ ভালোই প্রবলেম হচ্ছে জায়গাটায়, আই ক্যান ফিল ইট রিয়েলি। সামনে কি আর এই চার চাকাটা যাচ্ছে, দেখো পেছনে মনে হচ্ছে ভালো রকম একটু কেউ দিয়ে দিয়েছে বসান। পুরো একদম ঢুকে গেছে নাম্বার প্লেট সমেত ভেতরে। ফাইনালি লাগানো হয়ে গেল আমার ইউটিউবের স্টিকার, ঠিক এই জায়গাটায় লাগাচ্ছি। আর এখনও ইউটিউবের লোগোটা এর উপরে আসবে, এই ঠিক হিমালয়ান লেখা হয়েছে, ঠিক তার উপরে এই জায়গাটা লাগিয়ে দিয়েছি আমার লোগোটা। ভালো হয়েছে কিনা কমেন্ট করে একবার জানাবে। দেখো দুই সাইডে লাগানো হয়ে গেছে, এই যে গ্রিন বিশন লেখা হয়ে গেছে, আবার দেখো এই সাইডেও লেখা হয়ে গেছে। এবার যাই ওয়াশিংটা করিয়ে আনি। তার কারণ হচ্ছে ওয়াশিংয়ের পরে যদি আমি এখানে লাগাতে আসি এই স্টিকারটা, তাহলে পরে ওয়াশিংয়ের পরে যে একটা লুব্রিকেন্ট টাইপের দেয় বাইকে, সেটা একটু অয়েলি টাইপের, সেটা যদি হয়ে যায় আগে তাহলে পরে স্টিকারটা লাগবে না। ওই জন্য আগে স্টিকারটা করিয়ে নিলাম, এইবার যাবো গাড়িটা ওয়াশ করাতে। আর এটা দেখে নাও, এটা হচ্ছে রফিকদার দোকান। এই দোকান থেকে আমাদের পুরো টিম মেম্বাররা এখানে স্টিকারিং করে। আসি, দারুণ হাতের কাজ এই ভাইটার, মানে রফিকদার ছেলে। এটা ডাব বিক্রি হচ্ছে, ডাব। এই তো শীতকাল চলে আসছে, কম্বল বিক্রির লোকজন কোথা থেকে চলে আসে রাস্তার উপরে, এইভাবে বসে পড়ে কম্বল বিক্রি করতে। আর এই হচ্ছে আমাদের রাজা ভাই, ইনস্টাগ্রামে দুর্ধর্ষ সুন্দর সুন্দর পোস্ট করে, ভালো লাগে বেশ ওর ইনস্টাগ্রামের পোস্টগুলো।
তো যাই হোক, এই বাইকটা ওয়াশিং করে নিক, তারপর আমাদের দুটো বাইক ওয়াশ হচ্ছে, ওয়াশ হওয়ার পর তারপর আমরা বেরোচ্ছি আবার। ইনস্টা রাজা নামে ভাইয়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, তোমরা দেখে একবার ফলো করো, খুব ভালো ভিডিও করে। এত সুন্দর ক্লিন করেছে দেখো, একদম চকাচক হয়ে গেছে বাইক, হেভি সুন্দর লাগছে। মনে হচ্ছে এই মুহূর্তে আমি শোরুম থেকে বার করে নিয়ে আসলাম বাইকটা, দুর্ধর্ষ সুন্দর লাগছে। আর লিটারালি স্বরাজ তো বাইকের ওয়াশিং দেখে জাস্ট ম্যাড হয়ে গেছে পুরো, সত্যি ম্যাড হওয়ার মতনই, এত সুন্দরভাবে বাইকটা ক্লিন করে যে কেউ ম্যাড হয়ে যাবে। এখান থেকে আমরা সোজা এখন বেরোচ্ছি, বেরিয়ে সামনে মমস কিচেন বলে এরকম একটা ছোট ক্যাফে টাইপের আছে, ওখানে আমরা যাব, একটু চাটা খাবো, খেয়ে তারপর আমরা বাড়ির দিকে যাব। আজকে এখানে আমরা ফাইনালি চলে এসেছি, এখানে বেশ কিছুক্ষণ আমরা একটু আড্ডা মারবো আমি আর মামা, তারপর বেরোবো এখান থেকে, একটু চাটা খাবো, বহুদিন হয় না চা খাওয়া। তো জায়গাটা কিন্তু দুর্ধর্ষ সুন্দর লাগছে, তার কারণ কি জানো, এইখানে ঠিক এই পজিশনে মমস ক্যাফেটা রয়েছে, এখানে খাওয়ার জায়গা, তার সাথে এই যে গাছটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাইটগুলো ঝুলানো আছে, আর সামনে যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে NH-12, এই রাস্তাটা সোজা বহরমপুর বলো, মালদা বলো, নর্থ বেঙ্গল বলো, সব এই রাস্তা দিয়ে যায়। দূর থেকে এখান থেকে ল্যাম্পপোস্টগুলো কি দারুণ লাগছে খালি চোখে, গোপ্রোতে তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না। তো যাই হোক, এটাও এই পজিশনটাও তোমাদেরকে দিনের বেলা একদিনকে দেখাবো, সেদিন তোমরা বুঝতে পারবে এই সামনেই ঝিল মতন আছে, এইটার সাথে এটা কত সুন্দর লাগে দেখতে কম্বিনেশনটা। যাই হোক, আমার আর মামার দুজনেরই বাইক ওয়াশ কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো এই যে মামার বাইকটা কি সুন্দর লাগছে, আর এইখানে তো আমার বিস্ট আছেই। তো যাই হোক, এইখানে একটু অর্ডার দিই, চা খাই, দেন আমরা বেরিয়ে যাবো। 1 ঘন্টা কম করে হলো আমরা এখানে বসে বসে গল্প করেছি। এই ভিডিওটা আমি এখানে শেষ করছি না, এই ভিডিওটা শেষ হবে নেক্সট দিন, কারণ নেক্সট দিন আমার এনফিল্ডে সার্ভিসে যাওয়া আছে বাইকটা নিয়ে। তো নেক্সট দিন মর্নিংয়ে দেখা হচ্ছে ডিরেক্ট রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টারে। গুড মর্নিং সবাইকে। আমি কিন্তু নেক্সট ডে মর্নিংয়ে আবার বেরিয়ে পড়েছি আমার বাইকটা সার্ভিসের জন্য। তো দেখা যাক আমার এই বল রেসার বা রোলার রেসারটার কি প্রবলেম আছে সেটা একটু ফাইন্ড আউট করি, তারপর তোমাদের তো অবশ্যই জানাবো। সার্ভিস সেন্টারে ঢুকে দেখানোর ট্রাই করব তোমাদেরকে, যদিও রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টারে কোনো ভিডিও করার নিয়ম নেই, তবুও যদি পারা যায় তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর না হলে তো তোমাদের জাস্ট মুখে বলে দেবো কী হয়েছে, সেটুকুই তোমাদেরকে জানাতে পারবো, তার থেকে বেশি আর কোনো কিছু সম্ভব হবে না। তারপরে সার্ভিস সেন্টার থেকে বেরোবো, বেরিয়ে একটু লংয়ে বাইকটা চালাবো, তারপর একটু অফরোডিং করবো সামান্য, দিয়ে দেখবো যে কি সমস্যাগুলো আছে সেগুলো ঠিকঠাক হয়েছে কিনা, তারপরে আমার ভেতরে স্যাটিসফ্যাকশান আসবে। আর আজকের ওয়েদারটা কিন্তু বেশ সানি হয়ে আছে সকাল থেকেই, কিন্তু যাই বলো না কেন ঘড়িতে এখন সময় হচ্ছে ঠিক সকাল 9:17, আর মোটামুটি ধরো আমি ঘুম থেকে উঠেছি সেই সকাল 6:30টার দিকে। বেশ ঠান্ডা পড়েছিল, আমি একবার বাইক নিয়ে বেরিয়েছিলাম, একটু বাজারের দিকে গেছিলাম, ওই কারণে ঠান্ডাটা রীতিমতন ফিল করতে পেরেছি আমি, ভালো ঠান্ডা লাগছিল সকালবেলাটা। এখন তো একটু ওয়েদারটা মানে গরম গরম হয়েছে, জাস্ট সূর্যটা উঠেছে বলে। তো দেখা যাক, মোটামুটি ধরো শীতের আমেজ কিন্তু চলেই আসলো, অলমোস্ট পড়েই গেল, কারণ সকালবেলা উঠে আমি যে ফিলটা পেয়েছি ঠান্ডার, আর প্রতিদিন রাতে তো বলতে পারো বেশ ভালোই ঠান্ডা পড়ে যাচ্ছে। ওখানে গিয়ে তো তোমরা জানোই সবার ফার্স্টে আমাকে আগে ওখানে নামটা তুলতে হবে, যদিও বুকিং করে আছি তবুও সিরিয়াল নাম্বার ওয়াইজ যে আগে আসবে তাকে আগে দেবে। আমাদের বাইকারদের একটা প্রবলেম কি জানো, বাইকে কোনো রকম কোনো সমস্যা হলে যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ মনের ভিতরে একদম যাতা হয়ে যায় আমাদের। এই যে আমার মিস্ত্রিও চলে এসছে, কনক ভাই, এই যে সবাই দেখে নাও, এই যে কনক ভাই, এ আমার অলওয়েজ বাইকটা সার্ভিস করে, মানে পার্মানেন্টলি এনফিল্ডের শোরুমে আসলে ওই অলওয়েজ বাইক সার্ভিস করে আমার, অন্য কেউ বাইক সার্ভিস করে না। খুব ভালো কাজ করে, মানে বিশ্বাস আছে এ যে কাজটা করবে একদম খুব সুন্দরভাবে কাজটা করে। এ গাড়ি আসলাম, আসার সাথে সাথে আমি কিন্তু এখন নাম এন্ট্রি করিনি, কিচ্ছু করিনি, ও দেখো নিজের মতো গাড়ি নিল, নিয়ে ও নিজেই ঢুকিয়ে দেবে গাড়ি। আমার বাইকের বল রেসারটার মানে রোলার রেসারটার অবস্থা দেখা যায়, গাড়িটার কি অবস্থা হয়েছে, জঘন্য অবস্থা। এই অবস্থায় বাইক নিয়ে যাওয়া যায়? যাতা অবস্থা হয়ে যাচ্ছে। আর আমার বাইকের অবস্থা এরকম, সব
খোলা, কিচ্ছু নেই সামনে, এই জগ দিয়ে দাঁড় করানো আছে। কি অবস্থা! এইটা চেঞ্জ না করলে রাইডে যাওয়া যায় কখনোই রাইডে যাওয়া যাবে না এটা চেঞ্জ না করলে। ফাইনালি বল রেসিস্টটা চেঞ্জ হয়ে যাবে, একদম ক্লিন। এরকম ক্লিন না থাকলে পরে বাইক চালিয়ে আরাম হয় বলো, সুন্দর লাগছে বলতে। গাড়ি সার্ভিস করা কমপ্লিট হলো, আর তোমরা তো দেখলেই যে কীরকম টাইপের অবস্থা হয়েছিল আমার বল রেসারটার। একদম যাচ্ছে তাই অবস্থা, একদম জং পড়ে হলুদ হয়ে গেছে পুরো। ওইভাবে তো রাইডে যাওয়া খুব রিস্কি হয়ে যেত, যার কারণে আমি সার্ভিস করিয়েই নিলাম। তবে একদিক থেকে ভালো হয়েছে যে জিনিসটা চেঞ্জ হয়ে গেছে, কারণ লং রাইডের ক্ষেত্রে যদি এরকম একটা সমস্যার মধ্যে পড়া যেত তাহলে কিন্তু একটা খুব বাজে ব্যাপার হয়ে যেত। তো যাই হোক, এতক্ষণে মনটা একটু শান্তি পেল। অবশ্য সার্ভিস হয়ে যাওয়ার পরে ওখান থেকে আমরা বেরিয়েছিলাম টেস্ট ড্রাইভের জন্য। বেরিয়ে অন রোডে অনেকটা চালালাম যে পিক আপটা ঠিকঠাক আছে কি না, তারপর দেখলাম না ঠিক আছে, কোনো অসুবিধা হচ্ছে না। তারপর ওখান থেকে গেলাম একটু ভাঙাচোরা রাস্তার দিকে, একটু অফরোডিং করলাম যে হ্যান্ডেলটা উঁচু নিচু হচ্ছে কিনা সেটাও দেখার জন্য। দিয়ে দেখলাম প্রপারলি একদম ঠিক আছে। তো এতক্ষণ পরে একদম মনটা ঠিকঠাক হলো আমার। তোমরা ভাবতে পারছো না যে গাড়িতে যদি মানে এক চুল সমস্যা একটু ফিল হয় আমার, আমি সাথে সাথে গাড়ির কাজ করাই, নইলে পরে আমার খুব অস্বস্তি লাগে। দেখি এই যে সামনে ভাঙা জায়গাটা আছে, এখান দিয়ে চালিয়ে দেখি, একদম স্মুথ উঠলো বাইক। এই জিনিসটা কি হচ্ছিল, এইরকমই সামান্য গর্ত বা এরকম এই যে ভাঙাচোরা ইটের মধ্যে দিয়ে যদি চালাতাম আমি, তাহলে কিন্তু বারবার হ্যান্ডেলটা উঁচু নিতে হচ্ছিল। এটা খুব সমস্যা, মানে আমার তো খুবই প্রবলেম হয় এই জিনিসগুলো। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একবার লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্রচুর সাবস্ক্রাইব করো অ্যান্ড আমাকে একটু সাপোর্ট করো। আর তার সাথে আমার ইউটিউবের বেল আইকনটা অবশ্যই একবার ক্লিক করে দিও, তাহলে কিন্তু আমার চ্যানেলে যত নতুন ভিডিও আসবে সমস্ত ভিডিওর নোটিফিকেশন কিন্তু তোমাদের ফোনে চলে আসবে, আর তোমরা কিন্তু সাথে সাথে দেখে নিতে পারবে। আর তার সাথে আমার ইনস্টাগ্রামের আইডিটা অবশ্যই ফলো করে রাখো ফর মোর লাইভ আপডেটস। খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে আবার চলে আসবো। ততক্ষণ অবধি, টিল দেন, স্টে সেফ, স্টে হেলদি, বাই।